ইসরায়েলি গণহত্যার দাঁত ভাঙা জবাব দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে গাজা আর লেবাননের প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। উত্তরে লেবানন আর দক্ষিণে গাজা, কোনো দিক থেকেই দম ফেলার ফুরসত দেয়া হচ্ছে না দখলদার ইসরায়েলি সেনাদের। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের মাথার উপর পৃথিবীতেই গজব নামিয়ে ফেলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের গর্ব চুরমার হয়ে গেছে অনেক আগেই। লেবানিজ প্রতিরোধ যোদ্ধা আর ইরানের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের ওই সাদা হাতি। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও আয়রন ডোমকে ফাঁকি দিতে পিছিয়ে নেই। তাদের রকেটও সব বাধা পার হয়ে ইসরায়েলের এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে একটি রকেট কাফার আজার কাছে আঘাত করেছে। এমন চলতে থাকলে ফিলিস্তিনি প্রতিরোধকে নির্মূল করার স্বপ্ন ইসরায়েল আর কোনোদিনই দেখার সাহস পাবে না। প্রতিরোধ অক্ষের সম্মিলিত আক্রমণে অস্থির ইসরায়েল এখনও সহিংসতার পথ ছাড়ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বলেছে যে হামাসের পূর্ব জাবালিয়া ব্যাটালিয়নের রকেট ইউনিটের প্রধান আহমেদ আবুল হালিম আবু হোসেন সম্প্রতি উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনী একটি বিমান হামলায় নিহত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অনেক রকেট ও মর্টার ছোড়ার পরিকল্পনার জন্য দায়ী করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শেষ রক্ষা হচ্ছে না। গাজার ভেতরে গণহত্যা চালাতে গিয়ে বেঘরে মারা যাচ্ছে ইসরায়েলের সেনারা। সোমবার 10 জন ইসরায়েলি পদাতিক সেনা প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে ফেঁসে যায়। তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধের স্পেশাল ফোর্সের কাছ থেকে জানা গেছে। মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলি সেনাদেরকে মোকাবেলা করা হয়। বেশ কয়েকজন দখলবাজ সেনা নিহত হয়। উত্তর গাজার বেত লাহিয়ায় তৈয়বা মসজিদের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আরেকটি সংঘাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বেত লাহিয়াতেই একটি মেরকাভা ট্যাঙ্ককে টার্গেট করেছে। আরেকটি অভিযানে নেট জারিম অক্ষে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করা হয়। ওই লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের পৃথক আরেকটি দল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে সহযোগিতা করেছিল। এভাবেই সম্মিলিত প্রতিরোধ গাজাকে ইসরায়েলের কবর করে তুলছে।